ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট এমপ্লয়ীদের বছরে দুবার হাউস রেন্ট ডিক্লারেশন দিতে হয়। একবার হচ্ছে জানুয়ারি মাসে আর একবার জুলাই মাসে। তো গভর্নমেন্ট এমপ্লয়ীরা কিভাবে WBIFMS এ অনলাইনে হাউস রেন্ট ডিক্লারেশন দেবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো আমি গুগলে গিয়ে টাইপ করেছি wbifms.gov.in লিখে সার্চ করার পর এই অপশনটা, এই পেজটা ওপেন হয়ে গেল। এখানে দেখুন ই সার্ভিসেস ফর এমপ্লয়ির আন্ডারে সাইন ইন অপশন রয়েছে। এই সাইন ইন অপশনে আমি ক্লিক করলাম। এই সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে ইউনিক আইডি বা ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড এবং ইউনিক আইডি দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলাম। এরপর আপনি চলে যাবেন মাই অ্যাপ্লিকেশন অপশনে। মাই অ্যাপ্লিকেশন অপশনে যাওয়ার পর দেখবেন এমপ্লয়ি এইচআর ডিক্লারেশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এমপ্লয়ি ডিটেলস দেখাবে। এখানে দেখুন দুটো অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে, যদি বলা হয়েছে যে প্রথম অপশনটা হচ্ছে মাই ওয়াইফ অথবা হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং অর এনি স্ট্যাটিউটরি অর লোকাল বডি অর এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি সার্ভিস না করে তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি সার্ভিস করেন তাহলে নিচের অপশনটা, হাজব্যান্ড বা ওয়াইফ পাউস যদি ইন সার্ভিস হয় তাহলে নিচের অপশনটা সিলেক্ট করবেন। তো আমি নিচের অপশনটা সিলেক্ট করলাম। যদি মেরিড হয়ে থাকে তাহলে এখানে দেখুন মেরিটাল স্ট্যাটাস মেরিড রয়েছে এবং হাজব্যান্ড বা ওয়াইফ যিনি ডিক্লারেশন দেবেন তার হাজব্যান্ড বা ওয়াইফ যদি সার্ভিস করে তাহলে নিচের অপশনটা সিলেক্ট করবেন, আর যদি সার্ভিস না করে থাকে তাহলে উপরের অপশনটা সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে আপনাকে হাজব্যান্ডের তথ্য দিতে হবে না, কিন্তু নিচের অপশনটা সিলেক্ট করলে স্পাউসের ডিটেলস দিতে হবে। এবার এখানে যদি কারো ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অপশন সিলেক্ট করার দরকার নেই। তো এখানে দেখুন আমি 2 নম্বর অপশনটা সিলেক্ট করলাম। এবার স্পাউসের ডিটেলস দিতে হবে। এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হিজ হার অফিস, এখানে যদি কোনো স্কুল শিক্ষক হয় তাহলে স্কুলের নামটা দিতে হবে। আমি একজন নার্সিং স্টাফের করছি, তার হাজব্যান্ড হচ্ছে হাই স্কুলে সার্ভিস করে, তাই আমি স্কুলের নামটা এখানে দিচ্ছি এবং স্কুলের অ্যাড্রেসটা দিচ্ছি। তো দেওয়ার পর এখানে প্রেজেন্ট পে পার মান্থ এখানে দিতে হবে, যেটা সেখানে হচ্ছে জানুয়ারি মাসের বেসিক পেটা দিতে হবে। জানুয়ারি মাসের বেসিক পে কত সেটা এখানে আপনারা টাইপ করবেন। আমি সিকিউরিটি রিজনের কারণে এটা হাইড করে রেখেছি। তারপরে জানুয়ারি মাসে কত টাকা তিনি হাউস রেন্ট অ্যালাউন্স পান সেই টাকাটা এখানে লিখতে হবে। তারপর দেখুন হাউস রেন্ট পেইড, রেন্টাল ভ্যালু অফ দ্য বিল্ডিং, যদি কেউ হাউস রেন্ট বাড়ি ভাড়া থাকেন তাহলে তার বাড়ি ভাড়ার জন্য যদি ছাড় নিতে চান তাহলে কত টাকা বাড়ি ভাড়া দেন সেটা এখানে বসাতে হবে। তো আমি এটা 0 বসিয়ে দিলাম যেহেতু নিজের বাড়িতেই থাকে। তারপর এটা 7 ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করে দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু 12,000 টাকার বেশি এইচআরে নেওয়া যাবে না। এবার এটা এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। দেখুন রিকোয়েস্ট সাকসেসফুলি ফরওয়ার্ড টু ডিডিও ফরওয়ার্ড হয়ে গেছে। এবার অ্যাপ রিপোর্ট পিডিএফ এটাতে ক্লিক করলাম। এখান থেকে এই হাউস রেন্ট ডিক্লারেশনটা আমি প্রিন্ট করে আপনার ডিডিও যদি চায় এটা জমা, তাহলে সেখানে আপনি সাইন করে জমা দিয়ে দিন। আর কোনো কাজ নেই। স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে দুজনে মিলে হাউস রেন্ট 12,000 টাকার বেশি নেওয়া যায় না। সেই জন্যই এই এইচআর ডিক্লারেশন বছরে 2 বার, জানুয়ারি মাসে এবং আবার জুলাই মাসে দিতে হয়। তো জানুয়ারি 2024-এ কীভাবে দেবেন সেটা আমি দেখালাম। এইভাবে আপনারা এইচআর ডিক্লারেশন দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।